হ্যালো বন্ধুরা, আজকে রান্না বান্না নিয়ে চলে আসলাম। ঠিক আছে, হ্যাঁ, আলুটা ভাজা হয়ে গেছে, ডিমটা ভাজছি, বুঝেছো? এই দেখো আলু ভেজে রেখেছি, এবার ডিমটা ভাজছি বন্ধুরা। হ্যাঁ, তারপরে জিরে, তেজপাতা, ডালচিনি, এলাচ সব দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে পেঁয়াজ দেব। ঠিক আছে, এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে, হ্যাঁ, তারপরে মশলা ঢেলে দিলাম। মশলাটা ঢেলে দেওয়ার পরে অনেকক্ষণ একটু কষতে হবে, না তো একটু মশলার গন্ধ করবে। তারপরে ডিম, আলুর মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে একটু কষে নিতে হবে। হ্যাঁ, এই যে আমারটা কষা হয়ে গেছে, ডিমটা আলুটা, এর মধ্যে জল দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে এই দেখো আমার রান্না বান্না কমপ্লিট। এখানে ভাত হয়ে গেছে। ঠিক আছে, তারপরে দেখো এখানে তোমাদের সাথে শেয়ার করলাম ডিমের তরকারিটা। দেখো তো কেমন লাগছে বন্ধুরা। হ্যাঁ, ডিমের ঝোলটা। হ্যাঁ, তারপরে এখানে রয়েছে পাকোড়া, 2 পিস পাকোড়া রয়েছে বাবুর জন্য। হ্যাঁ, কালকে এটা বানিয়েছিলাম ওই পাকোড়া। তারপর এখানে রয়েছে ডাল, কালকের আম দিয়ে ডাল করেছিলাম, টক ডাল। এই দেখো ডালটা রয়েছে, ওটা গরম করেছি। হ্যাঁ, তারপরে এখানে রয়েছে কালকের আলু পোস্ত, এটাও গরম করে নিয়েছি। হ্যাঁ, সব গরম করা হয়ে গেছে কালকেরগুলো। আমি এখানে টেবিলে সব সাজিয়ে রেখেছি। তা তোমাদের কাছে কোনটা ভালো লাগছে বন্ধুরা? দেখো তো আমার আজকের রেসিপি। ঠিক আছে, অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। চলো টাটা, বাই বাই।